হ্যালো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা লেখচিত্র। তো আগে থেকে আমরা পড়লাম লেখচিত্র দিয়ে কিভাবে যে গাণিতিক সমীকরণের প্রমাণগুলো করেছি আমরা বলগতি চ্যাপ্টারে। তো সেই লেখচিত্র সম্পর্কিত গাণিতিক প্রশ্নগুলোর সমাধান এবারে আমরা করব। তো লেখচিত্র দিয়ে যখন আমরা কোনো গতিশীল যে বস্তুর বিভিন্ন ভৌত রাশিগুলো আমরা আলোচনা করেছিলাম, লেখচিত্র থেকে কিভাবে তাদেরকে নির্ণয় করা হয়ে থাকে সেটা নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। তো সেই ভিডিওটা দেখে নিলেই তোমরা কিন্তু এই সমস্ত গাণিতিক প্রশ্নগুলো খুব সহজে তোমরা করতে পারবে। তো আমরা প্রথম থেকেই প্রশ্নগুলোকে এখানে তুলে রেখেছি যাতে করে আমাদের সময়টা একটু কম লাগে। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো গ্রাফিক্যাল ছবি রয়েছে, একের দাগের একটা ছবি, দুইয়ের দাগ, তিনের দাগ, 4, 5 এইভাবে রয়েছে। মোট 9টি প্রশ্ন আমরা দিয়েছি। তো এই রকম একটা যে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনের মধ্যে যে প্রশ্নটা তোমাদের করা হয়েছে, এটা একটা বেগ সময় লেখচিত্র। তোমরা প্রথমে সর্বপ্রথম খেয়াল করবে এটা কি লেখচিত্রটা দেওয়া রয়েছে। বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে, আর বেগ সময় লেখচিত্র যে সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল নির্দেশ করে সেটা কি, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে বেগ সময় লেখচিত্রের নতি কিন্তু ত্বরণকে নির্দেশ করবে। আর নতিটা যদি পজিটিভ হয়ে থাকে সেটা ত্বরণ, আর নতিটার মানটা যদি নেগেটিভ হয়ে থাকে সেটা মন্দন নির্দেশ করবে। আর যে ক্ষেত্রফলটা অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। তো এটা জানলেই তোমরা খুব সহজে এটা বের করতে পারবে। যেমন ধরো এই যে প্রথম ছবিটা একটা প্রশ্ন পেয়েছিলাম আমরা প্রশ্ন বিচিত্রাতে, সেখানে একটা দেওয়া আছে, এখানে মিটার পার সেকেন্ড এককে বেগটাকে রিপ্রেজেন্ট করা আছে। লেখচিত্রে এই বিন্দুর সোজা দেওয়া আছে 6। অর্থাৎ কি, এই যে এ বিন্দুতে বস্তুটার যে এসে যখন পৌঁছেছিল সেই অনুযায়ী তার বেগ তখন কত হয়েছিল, 6 মিটার পার সেকেন্ড। দ্বিতীয়ত সেটা কত সময়, 4 সেকেন্ড পর গতি শুরু করার পর। দ্বিতীয়ত আরো কি জানতে পারছি যে প্রথমে শুরুর অবস্থায় তার প্রাথমিক বেগ কিন্তু 0 ছিল। এভাবে বস্তুটা গতিশীল হয়ে 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 বেগ ধীরে ধীরে বেড়েছে। দেখতে পাচ্ছ সময়ের সঙ্গে সঙ্গে বেগ বেড়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে তার ত্বরণ আছে। তারপরে একটা সর্বোচ্চ বেগ অর্জন করেছে, এ বিন্দুতে গিয়ে যখন পৌঁছেছিল তার সর্বোচ্চ বেগ হয়েছিল, সেটার মান কত, 6। এরপরে বেগটা কমতে কমতে আবার 0 হয়ে গেছে বেগ কত সময়ে, যখন 8 সেকেন্ড সময় হয়। অর্থাৎ দেখতে পাচ্ছ 4 সেকেন্ড সময়ে তার বেগ সবচেয়ে বেশি ছিল, 8 সেকেন্ডে এসে তার বেগ 0 হয়ে গেল। তাহলে এই অবস্থায় বেগের হ্রাস হয়েছে। তাহলে এই অংশে রয়েছে মন্দন। আমরা ঋণাত্মক নতি পাচ্ছি এখানটায়, আর এখানে ধনাত্মক নতি পাচ্ছি, এখানটায় রয়েছে ত্বরণ। তো এক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে যে এই গতিশীল বস্তুটা মোট কতটা পথ অতিক্রম করেছে 8 সেকেন্ড সময়ে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বটা আমরা জানি যে এই যে লেখচিত্রটা অঙ্কিত হয়েছে সময় অক্ষের সঙ্গে তার ক্ষেত্রফল। এটা একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, এটাই হবে অতিক্রান্ত দূরত্ব। আবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। ত্রিভুজের ভূমিটা নিচে যেটা যদি বলছি এটা 8 হচ্ছে, আর উচ্চতাটা দেখতে পাচ্ছ এ থেকে এই যে লম্ব টেনেছি 4, এটা প্রকৃত মানটা হচ্ছে 6। তাহলে এই যে 4 সেকেন্ড সময়ে যে লম্বটা এখানে টানা হয়েছে এটার মান যা, এটার মান তা 6। তাহলে এটার একক যেহেতু এটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তোমাদের 500 মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড গুণ করলে তোমরা মিটার এককে উত্তরটা পাবে। তাহলে অতিক্রান্ত দূরত্বটা তোমাদের হয়ে যাবে 2 4 8 424 মিটার। তাহলে বস্তুটা 24 মিটার দূরত্ব অতিক্রম করেছে। দ্বিতীয় আর একটা প্রশ্নতে তোমরা চলে এসো, দেখতে পাচ্ছ এই যে বেগ সময় লেখচিত্রের প্রাথমিক বেগ 0 ছিল, ধীরে ধীরে বেগ বৃদ্ধি পেতে পেতে এই বিন্দুতে যখন আসে তার বেগ কত, 10। এখানে নিশ্চয়ই এককটা মিটার পার সেকেন্ড এককে দেওয়া রয়েছে। তো এইভাবে সর্বোচ্চ বেগ হলো। এই বেগটা নিয়েই কিন্তু আর বাড়েনি, বেগ সেই 10 মিটার পার সেকেন্ড আছে কতক্ষণ পর্যন্ত, বি বিন্দুতে যতক্ষণ এসে পৌঁছেছে, অর্থাৎ 8 সেকেন্ড পর্যন্ত তার বেগ কিন্তু সেই 10 রয়েছে। অর্থাৎ এখানেও 10 মিটার পার সেকেন্ড, এখানেও 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছ বেগ তাদের কিন্তু বাড়েনি। তাহলে এই পজিশনটায় কি হচ্ছে, কোনো ত্বরণ নেই, এইখানেই হচ্ছে কিন্তু সমবেগে গেছে। তারপরে বিসি অংশে তোমরা দেখতে পাচ্ছ বেগ এই প্রান্তে কিন্তু সর্বোচ্চ ছিল 10 মিটার পার সেকেন্ড যেটা অর্জন করেছিল। তারপরে হঠাৎ করে এখানে বেগ সি বিন্দুতে এসে যখন পৌঁছাচ্ছে 10 সেকেন্ডের কাছাকাছি সম্ভবত, এই যে প্রশ্নটা ছিল সেখানটায় তোলাটা একটু, তো দেখতে পাচ্ছ যে বেগটা এখানে তার পরিবর্তিত হয়েছে, যে 0 হয়েছে তার বেগটা। তো এই অবস্থায় কিন্তু
তো তার যে ত্বরণ এখানে ছিল, এখানে সমবেগ, এখানে মন্দন, নিশ্চয়ই বুঝতে পারছো। এইবারে তোমরা বুঝে নেওয়ার পরে প্রশ্নগুলো দেখো। এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে একটা যে ট্রাপিজিয়ামটা যদি বলি, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলতে পারো, কিংবা তিনটা পার্টের ক্ষেত্রফল, এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্টের, বা একটা ত্রিভুজ, একটা আয়তক্ষেত্র, একটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তো তোমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা তো আমরা বলেইছি যে হাফ গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। দেখো এই এ বি এর যোগফল, এ বি মানটা কত? এই নিচ থেকে পেয়ে যাচ্ছ 8 - 4 মানে ওটা 4, আর ও সি যে পুরো ওইটা 10। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিতক মাঝের যে দূরত্ব তাদের, তো এখান থেকে সমীকরণ থেকে পেয়ে যাচ্ছ 10। এটা যেহেতু এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, আর এখানে দেওয়া আছে এটা মিটারেই হবে উত্তরটা। তাহলে কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবে এটা কত হবে, 2 5 এ 10 করে দাও, তাহলে 4 10 আর 14, 14 গুণিতক 5, 14 5 এ 70 মিটার হবে তার অতিক্রান্ত দূরত্ব। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এরপরে ত্বরণ এবং মন্দন তুলনা করতে বলেছে। এই যে গতিশীল বস্তুটার কোন অংশে ত্বরণ হচ্ছে, যেখানে ঋণ পজিটিভ, এই অংশে, ও এই অংশে হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের মানটা কত না, বেগের পরিবর্তন বাই সময়। বেগটা দেখো 0 থেকে হয়ে 10 হয়েছে, তাহলে পরিবর্তন কত? 10 ভাজি তো কত সময়ের মধ্যে হয়েছে? 4 সেকেন্ড। তাহলে 10 বাই 4, 2 5 এ 10, 2 3 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এ বি অংশে, ও এ অংশে তার ত্বরণটা হচ্ছে 5 এর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর মন্দনটা দেখতে পাচ্ছ বিসি অংশে হয়েছে। এখানে মন্দনের মানটা, এখানে মন্দনের মানটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বেগের হ্রাস এক্ষেত্রেও 10 বাই কিন্তু 8 থেকে 10 সেকেন্ড, মানে 2 সেকেন্ডের মধ্যে হয়েছে। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে ত্বরণ মন্দন হয়েছে। অর্থাৎ গাড়িটার কিন্তু গতি দ্রুত বন্ধ হয়েছে, বেগটা আস্তে আস্তে হয়েছিল, উঠেছিল। তো এটাই বুঝতে পারছো। এরপরে কোন অংশে ত্বরণ শূন্য? আমরা যখন জানি যে সমবেগে যখন যাই সেই অংশে, অর্থাৎ সমান্তরাল, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল অংশে এখানে ত্বরণ শূন্য, এ বি অংশে। তাহলে ত্বরণ হচ্ছে তোমাদের পেলে 5 এর 2 মিটার পার সেকেন্ড, মন্দন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে 3 নম্বর যে লেখচিত্রটা দিয়ে আমরা প্রশ্নটা দিয়েছি, সেই প্রশ্নটাকে দেখো। এখানটায় তোমাদেরকে কি বের করতে দিয়েছে? মন্দন। তাহলে বিসি অংশে মন্দনটা কোথায় হয়েছে আগে নির্দেশ করবে, বিসি অংশে। মন্দনটা বিসি অংশে হয়েছে। তাহলে মন্দনের মান কত? বেগের যে পরিবর্তন হয়েছে, প্রথমে ছিল দেখো 20, এই অবস্থায় 20 মিটার পার সেকেন্ড ছিল, পরে হয়েছে 0। তাহলে এই অংশে মন্দনটা তোমাদের 20 হয়েছে কত সময়ের মধ্যে? 8 থেকে 10, 2 সেকেন্ডের মধ্যে। তাহলে বুঝতেই পারছো কত দ্রুত, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে তার মন্দন হয়েছে। অত্যন্ত দ্রুত, কত দ্রুত মন্দন হয়েছে যেটা বুঝতে পারছো। এবারে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা জানি বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফলটা, তাহলে এই ক্ষেত্রফলটার ক্ষেত্রে তোমরা যদি বের করবো ক্ষেত্রফলটা, সেই ট্রাপিজিয়ামের সূত্র ধরে তোমরা যদি বার করো, হাফ গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এই যে দেখতে পাচ্ছ এই বাহুটা মানে কি, নিচে যদি লম্ব টেনেছো 8 থেকে 4 বিয়োগ করলে ওটা 4 হচ্ছে এই বাহুটা। এই বাহুটা কত? এখানে দেখতে পাচ্ছ 10, তাহলে 4 যুক্ত 10। এবং উচ্চতাটা কত? এই যে মধ্যবর্তী দূরত্ব মানে এখানে 20, তাহলে 20 গুণটা করো, এটা পেয়ে যাবে মিটারে। তাহলে 10 4 14 ইন্টু 10, 140 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব তোমরা পেয়ে গেলে কিন্তু 140 মিটার। তো কোন অংশে কি নির্দেশ করছে সেইভাবে তোমরা স্পষ্ট হওয়ার পরে উত্তর করবে। এর পরে যে 4 নম্বর যে লেখচিত্রটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে কি 5 সেকেন্ড সময় কণাটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে শীর্ষবিন্দু অর্থাৎ সর্বোচ্চ বেগ অর্জন করেছিল 20 মিটার পার সেকেন্ড, এখানে ধরো মিটার পার সেকেন্ড এককেই দেওয়া রয়েছে। এটা কিন্তু 4 সেকেন্ড সময়। তাহলে 4 সেকেন্ডে মোট কতটা রাস্তা অতিক্রম করেছে তার ক্ষেত্রফলটা, তাহলে এই ছোট ত্রিভুজটা যদি এখানে তোমরা খেয়াল করো, এটা কিন্তু তোমাদেরকে দিয়েছে 5 সেকেন্ড সময়। তাহলে আরো 1 সেকেন্ড পরে তার বেগটা কত হবে সেটা তোমরা, বেগটা এখানে তোমাদের মন্দনটা নির্ণয় করতে হবে। তাহলে এইটার দূরত্ব নির্ণয় করতে গেলে আগে এ বি অংশে মন্দনটা কত সেটা বের করবে। মন্দনটা দেখো পুরো সমমন্দনে গেছে, 20 থেকে কমে 0 হয়েছে, অর্থাৎ পরিবর্তন 20 হয়েছে 4 থেকে 10, 6 সেকেন্ডের মধ্যে। তাহলে 6 সেকেন্ডে, তাহলে এটা মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 2 3 6, 2 10 20, 10 এর 3
মিটার পার সেকেন্ড স্কয়ার মতো, অর্থাৎ 1 সেকেন্ডে বেগ হ্রাস হয়েছে 10^3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো যেটা ছিল, এই ধরো মনে করো এটা সি বিন্দুতে পৌঁছেছে 1 সেকেন্ড পরে, তার বেগটা তখন কত হবে? তার বেগটা তখন কত হয়েছে কিন্তু সি বিন্দুতে তার বেগটা, সি বিন্দুতে তোমার বেগটা পেয়ে যাবে 20 থেকে বাদ যাবে 10/3 মিটার পার সেকেন্ড। তাহলে 3 লসাগু করলে 20 3 60 মাইনাস 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে সি বিন্দুতে বস্তুর বেগটা হয়েছে কিন্তু 50 মিটার পার সেকেন্ড। তো এইখানে মানটা জেনে যাওয়ার পরে তোমরা এই ছোট্ট এরিয়াটা তোমরা পেয়ে যাবে, এটা একটা ট্রাপিজিয়াম আর এটা একটা ত্রিভুজ। তার অতিক্রান্ত দূরত্ব দুটো অংশতে পাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ও এ মনে করো ডি, ডি এর ক্ষেত্রফল যুক্ত, আর ট্রাপিজিয়াম কোনটা? এ ডি ই সি, এ ডি ই সি, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই দুটোই কিন্তু মিলে তার 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি পাচ্ছ? হাফ গুণিতক ভূমিটা হচ্ছে 4, উচ্চতা হচ্ছে কিন্তু 20। তার সঙ্গে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, একটা হচ্ছে 20 আর একটা এই যে উচ্চতার এটা মানলে 50/3, ঠিক আছে। আর মাঝের যে দূরত্ব এটা 1 সেকেন্ড গুণিতক 1। তাহলে এইভাবে এখানে একটা সলিউশন তোমরা করলে 2 দুনে 4, 20 দুনে 40 যুক্ত এখানটা পেয়ে যাবে হাফ গুণিতক 20 3 60 আর 50 110/3, ঠিক আছে। 2 5 10 2 5 55/3, অর্থাৎ 40 যুক্ত 55/3। তাহলে 3টা তোমাদের লসাগু করলে 4 3 12 120 যুক্ত 55, তাহলে পেয়ে যাচ্ছ 175/3 মিটার অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেছে? তো এই গণিতটা একটু তোমরা স্পষ্ট করে বুঝে নাও যে এইখানে কিন্তু 5 সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ড সময়ে বেগটা কত আগে বার করবে, আগে মন্দন বের করার পরে। তাহলে তোমাদেরকে এইখানে যেটা বের করতে দিয়েছি মন্দনটা আগে বার করবে, মন্দনটা বার করলে 1 সেকেন্ডে বেগ কত করে কমেছে সেটা পেয়ে যাবে। তো এই বিন্দুতে তার বেগটা পেয়ে যাচ্ছ বিয়োগ করে এখানে 50/3, তারপরে তোমরা পেয়ে যাচ্ছ এটা 175/3। তো নেক্সট প্রশ্নতে চলে আসছি। এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছ যে দুটো ট্রেনের একটা বেগ সময় লেখচিত্র দেওয়া রয়েছে, এটা হচ্ছে এ ট্রেন, এটা হচ্ছে বি ট্রেন। এই ট্রেনটা দেখো প্রথম বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, বি ট্রেনটার প্রাথমিক বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, কমে কমে 10 সেকেন্ড সময়ে শূন্য হয়েছে, আর এটা 8 সেকেন্ড সময়ে শূন্য হয়ে গেছে। তো তোমাদের ফার্স্ট প্রশ্ন এখানে দিয়েছে কি যে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এখানে যেটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, কিলোমিটার পার ঘন্টা যে এককে ট্রেন দুটোর বেগ কত। তাহলে আমরা জানি যে আমরা 1 কিলোমিটার পার ঘন্টাকে যদি আমরা মিটারে রূপান্তরিত করতে চাই 1000 মিটার পার 3600 সেকেন্ড। তো দুটো শূন্য কাটলে 2 5 10 2 18 তে 36, অর্থাৎ পাই 5 18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা সমান 5 18 মিটার পার সেকেন্ড। তার কি উল্টা কেসে 1 মিটার পার সেকেন্ড সমান 18/5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যেখানে তোমাদের 15 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে তাকে জাস্ট 18 র 5 দিয়ে গুণ করলে, তাহলে 15 গুণিতক 18 র 5 কিলোমিটার পার ঘন্টা, 5 3 15, তাহলে 18 3 54 কিলোমিটার পার ঘন্টা বেগে এটা যাচ্ছে। আর 10টার ক্ষেত্রে কি হবে? 10 গুণিতক 18 র 5, 5 2 10, তাহলে এটা হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছিল। তাহলে এ বেগটার গতিবেগ তোমরা পেলে এটা হচ্ছে কি 54 কিলোমিটার পার ঘন্টা, বি যে ট্রেনটার গতিবেগ পেলে তোমরা 36 কিলোমিটার পার ঘন্টা। কোন ট্রেনটি থামার আগে অপেক্ষাকৃত কম দূরত্ব অতিক্রম করবে? তাহলে এই যে সময় অক্ষের সঙ্গে এই যে লেখচিত্র ক্ষেত্রফল উৎপন্ন করছে তার ক্ষেত্রফল, আর এই যে এটা এই যে তার ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল আলাদা করে তোমরা বের করো নিশ্চয়ই। এ ট্রেনটার ক্ষেত্রে তোমরা যেটা বার করবে সেটা কত হবে? হাফ গুণিতক যে এইটা দেখতে পাচ্ছ 8, হাফ গুণিতক 8 গুণিতক 15, তাহলে 2 4 8 15 4 60 মিটার। এটা যেহেতু এসআই এককে দেওয়া আছে মিটারে। আর বি ট্রেনটার সর্বোচ্চ কত দূরত্ব যাবে? এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে হাফ গুণিতক 10 গুণিতক যে 10,
তাহলে 2 5 10 5 10 50 মিটার। তাহলে দেখতে পাচ্ছ বি ট্রেনটা সে হচ্ছে 50 মিটার এবং এ ট্রেনটা 60 মিটার রাস্তা অতিক্রম করবে। কোন ট্রেনটির মন্দন বেশি? তাহলে প্রত্যেকটা ট্রেনের মন্দন বের করো। মন্দন বের করলে এ ট্রেনের মন্দনটা কত হবে? এ ট্রেনের মন্দনটা দেখো 15 থেকে শুরু হয়েছে 0 8 সেকেন্ডের মধ্যে, তাহলে 15/8। আর বি ট্রেনটার মন্দন কত? বি ট্রেনটা দেখতে পাচ্ছ 10 থেকে 0 হয়েছে 10/10 10 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ এখানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে আছে 15/8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখতে পাচ্ছ এই ট্রেনটার দ্রুত মন্দন হয়েছে। তো এইভাবে তোমরা নিশ্চয়ই গাণিতিক প্রশ্নগুলোকে স্টেপ বাই স্টেপ করবে। 6 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে, একটা লেখচিত্র তোমাদের গতিশীল বস্তু ড্র করা আছে, ও এ বি সি ডি এইভাবে এসছে। বলছে যে কোন অংশে ত্বরণ শূন্য। আমরা জানি কি বেগ সময় লেখচিত্র যেখানে সময় অক্ষের সমান্তরাল সমান্তরাল হয় সেই জায়গায় গতিবেগ শূন্য। তাহলে এই এ বি অংশে কিন্তু অ্যাক্সিলারেশন 0, কিন্তু আর কোনো অংশে দেখতে পাবে না যে সমান্তরাল হয়েছে, কোনো না কোনো জায়গায় তার কার্ভেচার রয়েছে। তাহলে এই অংশতে, তাহলে এ বি অংশে ত্বরণ শূন্য। সেকেন্ড প্রশ্ন, পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে অনেকগুলো বেগ সময় লেখচিত্রের গ্রাফ দেওয়া আছে, মোট 4টা এবিসিডি 4টা দেওয়া আছে। বলছে কি কোন যে লেখটিতে কণা সমতরণে গতিশীল হয়েছে সেটা প্রকাশ করছে। তো আমরা জানি বেগ সময় লেখচিত্রের যদি কোনটায় নতি থাকে, ধনাত্মক নতি, পজিটিভ যে নতি হয় সেখানেই ত্বরণ। তাহলে দেখতে পাচ্ছ একমাত্র বি নম্বর যে দ্বিতীয় যে লেখচিত্রটা এখানে দেওয়া রয়েছে এইখানটায় ধনাত্মক নতি, কিন্তু সিটাতে দেখো এখানে তোমাদের যদি নতি বের করে এখানে নেগেটিভ নতি, তাহলে এখানে কিন্তু মন্দন রয়েছে। আর অপরপক্ষে এইখানে কিন্তু এখানেও কমছে, এখানেও ত্বরণ এ সমান 0। তাহলে এই যে বুঝতে পারছো, তাহলে দ্বিতীয় নম্বর যে লেখচিত্রটাতে নতি পজিটিভ রয়েছে এখানেই সমতরণকে নির্দেশ করছে। এখানে কিন্তু মন্দন হচ্ছে অসমভাবে, কখনো বেশি কম হচ্ছে, তোমরা স্পর্শক টেনে যেগুলো নির্ণয় করতে হয় তো সেইভাবে তোমরা দেখবে যে প্রত্যেক জায়গায় এটা কিন্তু সমতরণে নেই। তো এইভাবে তোমরা পরের প্রশ্নতে চলে এসো, যে এখানেও একটা লেখচিত্র তোমাদের দেওয়া রয়েছে। দেখো যেখানটায় আর স্কেলিং গুলো করা রয়েছে, তো আমাদের স্কেল অনুযায়ী আঁকতে পারিনি, তো যেই মানটা দেওয়া আছে সেটাকে আমরা নেব। এখানে তোমাদের বলছে যে ত্বরণ কত। এই লেখচিত্রে যে অর্থাৎ কোনো গতিশীল বস্তু যেভাবে গতিতে রয়েছে তার দেখতে পাচ্ছ যে অংশে তার পজিটিভ নতি এখানে ত্বরণ রয়েছে, এই ও এই অংশে যে ত্বরণের মানটা তোমরা বার করবে কি করে? বেগের যে পরিবর্তন 6, এখানে নিশ্চয়ই মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে, এই 6 থেকে 0 থেকে 6 হয়েছে, তাহলে 6 কত সময়ের মধ্যে? 2 সেকেন্ড। তাহলে ত্বরণটা তোমরা পাবে 6/2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে বলছে কি চূড়ান্ত বেগ কত। দেখো এইখান থেকে বেগ বাড়তে বাড়তে এই এ বিন্দুতে যখন এসে পৌঁছেছে ওইটাই সর্বোচ্চ বেগ, তারপরে সে সেই বেগ নিয়ে গেছে, তাহলে এইটাই 6 মিটার পার সেকেন্ড হচ্ছে চূড়ান্ত বেগ। 6 মিটার পার সেকেন্ডটাই হচ্ছে এটাই চূড়ান্ত বেগ। তারপরে দেখো বিসি অংশে কোন ধরনের গতি। বিসি অংশে এইখানে দেখতে পাচ্ছ তার গতিবেগ হ্রাস হয়েছে, অর্থাৎ মন্দনযুক্ত গতি, মন্দনযুক্ত গতিকে নির্দেশ করছে। আর এবি তে অতিক্রান্ত দূরত্ব, এই এবি অংশ যতক্ষণ গেছে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এই এবি এবং সময়কের সঙ্গে যে ক্ষেত্রফলটা হয়েছে, তাহলে এখানে এবি এর মানটা তোমরা গ্রাফ থেকে পেয়ে যাবে 12b যুক্ত 2 মানে হচ্ছে 10 গুণিত 6। এইটার ক্ষেত্রফল হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 মিটার। তাহলে এবি অংশে যে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে 60 মিটার। তো এইভাবে তোমাদের যে প্রশ্নটা ছিল, তোমরা নিশ্চয়ই গাণিতিক প্রশ্নগুলো আরো নিজেরা আরো নতুন নতুন প্রশ্ন করবে পরে পরে। তো এখানে আমরা প্রশ্নচিত্রে যা পেয়েছিলাম সেইগুলোকে তুলেছি। এরপরে আরো একটা লেখচিত্র দেখতে পাচ্ছ, এখানে গতিশীল রয়েছে ও এ বি পর্যন্ত। প্রশ্ন দিয়েছে কি ও এ এবং এ বি অংশে কোন ধরনের গতি। ও এ অংশে এখানে ত্বরণযুক্ত গতি, আর এ বি অংশে সমবেগে গতি নির্দেশ করছে, সময়কে সমান্তরাল। বস্তুটির ত্বরণ কত। তাহলে ত্বরণ বের করতে গেলে এই লেখচিত্রে যে মানগুলো দেওয়া আছে, এখানে এবির মানটা এখানে সম্ভবত 8 দেওয়া আছে, 8 মিটার পার সেকেন্ড। তাহলে 8/4, তাহলে ত্বরণটা বের হবে 8/4 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে বের হবে হচ্ছে ত্বরণ। এবারে কি বলতে যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই দেখতে পাচ্ছ 10 সেকেন্ড সময় পর্যন্ত, তাহলে এই যে ক্ষেত্রফলটা এটাই হচ্ছে, তাহলে এটাও একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে তোমরা বের করতে পারো, কিংবা এটা একটা ত্রিভুজ, এটা একটা আয়তক্ষেত্র দিয়েও বের করতে পারো, দুটোর রেজাল্ট একই হবে। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা ট্রাপিজিয়াম ধরে করলে হাফ
অর্থাৎ সরণটা হচ্ছে হাফ গুণিতক সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। 4 থেকে 10 বিয়োগ করলে এটা হচ্ছে 6, আর এই নিচেরটা তো তোমাদের দেখতে পাচ্ছ 10, এবং মাঝের যে দূরত্ব এটা হচ্ছে 8। এই গুণফল দ্বারা 2 4 8, এইভাবে পেয়ে যাচ্ছ এটা মিটার। তাহলে 10 যুক্ত 6 মানে 16 গুণিতক 4 মিটার, অর্থাৎ 64 মিটার হচ্ছে বস্তুটার দ্বারা 10 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব। তো এইভাবে আজকের ক্লাসে আমরা তোমাদের শুধু গাণিতিক প্রশ্নগুলোর সমাধান করলাম। তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা যে গাণিতিক সমীকরণগুলোকে ইউজ করে কি করে গাণিতিক প্রশ্নগুলো সমাধান করতে হয় সেইটার আমরা একটা ছোট্ট ভিডিও আনবো, কি করে সহজে খুব সহজ পদ্ধতিতে যে গতিশীল বস্তুটার একটা গতির যে পিকচারকে তোমরা মাইন্ডে নিয়ে এসে তার একটা ছবি তোমরা ড্র করতে পারো, এবং সেখানে কোন জায়গায় কোন সূত্র ইউজ করবে সেটা দিয়ে তোমরা সেই গাণিতিক প্রশ্নের সমাধান করবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখবে, ভালো করে দেখলে নিঃসন্দেহে তোমরা আর পরবর্তী যে বিভিন্ন নতুন প্রশ্ন পাবে সেগুলো করতে পারবে।